তাল থেকে তিল, এই তো সেদিন পাড়ার মোড়ে এক দাদাভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ওটাই আবার এক পাড়ার কাকিমা দেখে। কাকিমা দেখে তো পাড়ায় একদম উল্টা পাল্টা ছড়ায়। সে বলে অমুকের মেয়ে অমুক ছেলের সাথে সম্পর্ক করে, সে অমুক ছেলের সাথে পালিয়ে যাবে। আমি সেটা বলতে শুনেছি। এটা নিয়ে পাড়ায় তো হইচই পড়ে যায়। পরের দিন যখন আমি বের হই বাড়ি থেকে, এখানে দেখি সমালোচনা, ওখানে দেখি সমালোচনা, ওখানে এইটা কথা বলে, ওখানে ওইটা কথা বলে। মানে এ কি আজব দুনিয়া! আসলে এদের তো কোনো কাজ নেই, নিজের পাতিলে ভাত খায় আর পরের সমালোচনা করে। এটাই হচ্ছে এদের কাজ। তাল থেকে মানে তিল বানায় একটা জিনিস, তারপর সেটা নিয়ে সারাদিন পড়ে থাকে। যাই হোক, এরকম কিছু মানুষ থাকে সমাজে, যারা মানুষকে নিয়ে সমালোচনা করে অথচ নিজেদের দোষের অভাব নাই। নিজেদের একদম পার নখ থেকে মাথার চুল পর্যন্ত দোষে দোষে ভরা। ওরাই এই ধরনের আচরণগুলো করে, কারণ যে ওরা ভাবে আমরা, আমাদের যেহেতু দোষে দোষে ভরা, তাহলে ও কেন ভালো থাকবে। সেজন্য যে ভালো তার পিছনেও লাগে। ওদের ধর্মই এইটা। যাই হোক, তো পাড়ার কাকিমা, সে তো পাড়ায় যা ছড়ানোর ছড়াইছে। তারপর হয়েছে কি, তারপর আমার বাড়িতে যে আমার জেঠিমা আছে তার কাছে বলে। জেঠিমা আবার এটা নিয়ে বাড়িতে সমালোচনায় ঝড় বসায়। তারপরে হচ্ছে কি, এই কথা আবার আমার মার কানে যায়। তোমার মা কিছুদিন মানে 2-4 দিন চুপ ছিল। তারপরে আমার মা আমার বাবার সাথে আলোচনা করে। আলোচনার পরে আমার বাবা আমার আত্মীয় স্বজন, মানে পাড়া, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী না, আত্মীয় স্বজন, আমার কাকা, আমার মামা, আমার আহ, মানে যেইখানে আত্মীয় স্বজন যত দূর যারা ছিল সবাইকে বলে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে দিতে হবে, মেয়ে আর রাখা যাবে না ঘরে, এই ইত্যাদি ইত্যাদি। মানে কোথা থেকে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াইছে! আমি তো শুনে অবাক। আমি বলি এ কি! মানে আমি, আমার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করে নাই, এটাকে তাল থেকে তিল বানিয়ে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াইছে। তারপরে কি, আমার বাবা তো বিয়ের জন্য, আমি আর কি করব, আমি ভাবলাম যে এখন তো সময় ভালো না, এখন তো আমার একটা কিছু করতে হবে। তারপর আমি কি করলাম, আমি আমার ব্যাগ, আমার জামা কাপড় সব কিছু গুছিয়ে বাড়ি থেকে পালালাম। তো বন্ধুরা, গল্পটা আজকেও শেষ করতে পারলাম না। আর একদিন তোমাদের সাথে গল্পটা বলবো, মানে সম্পূর্ণ শোনাবো। আজকের মতো এইখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি একটু ভালো থাকতে পারি। টাটা।